শ্রমিকের ন্যায্য হিস্সা, ন্যায্য অধিকার, ন্যায্য প্রাপ্যতা প্রত্যেকটা সংগঠনে প্রতিষ্ঠিত হবে। শ্রমিকদের পরিশ্রমে তিল তিল করে প্রত্যেকটি উন্নয়নের পিছনে তাদের অবদান রয়েছে, তাদের মেহনত রয়েছে, শরীরের ঘাম রয়েছে। আমরা এই ঘামের মূল্য আমরা সঠিকভাবে এখনো দিতে পারি না। আজকে পহেলা মে কিভাবে আমরা উদযাপন করতেছি, কেন উদযাপন করতেছি? আজকে এই মে দিবসে আপনারা ইতিমধ্যে আমার পূর্বের বক্তাদের কাছ থেকে শুনেছেন, এই পহেলা মে শুধু শ্রমিক দিবস না, এই পহেলা মে শ্রমিকদের অধিকার আদায়ের দিন। এই পহেলা মে শ্রমিকরা যেন সম্মানিত হয়, শ্রমিকদের প্রাপ্য হিস্সা, ন্যায্য তাদের শ্রম অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, আজকে সেই জন্য পহেলা মে আমরা শ্রমিক দিবস উদযাপন করছি। প্রিয় শ্রমিক ভাইরা, বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর। এখনো আমাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা, এটা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়ে সারে নাই। আমরা এখনো আন্দোলন করি শ্রমিকদের বিভিন্ন সমস্যার কারণে। আজকে আমাদের পূর্বের বক্তারা বলেছেন, সারা বাংলাদেশের আজকে যত আধুনিক উন্নয়ন, আধুনিকতা, উন্নয়ন এবং অগ্রগতি, সমস্ত কিছুর পিছনে শ্রমিকদের অবদান, ঠিক কিনা? আজকে শ্রমিকদের ঘামে, শ্রমিকদের পরিশ্রমে তিল তিল করে প্রত্যেকটি উন্নয়নের পিছনে তাদের অবদান রয়েছে, তাদের মেহনত রয়েছে, শরীরের ঘাম রয়েছে। আমরা এই ঘামের মূল্য আমরা সঠিকভাবে এখনো দিতে পারি না। সম্মানিত এলাকাবাসী, আজকে এই বাংলাদেশে আমাদের প্রায় 7 কোটির মতো শ্রমিক আছে, সরাসরি অথবা পিছনে থাকা অবস্থায়। এর মধ্যে 4 কোটির মতো আছে পুরুষ শ্রমিক। সম্মানিত শ্রমিক ভাইরা, আমরা ঐক্যবদ্ধ থাকা আমাদের প্রয়োজন, একতা আমাদের থাকা প্রয়োজন। আমাদের বিভিন্ন ট্রেড আছে। আজকে আমাদের এই ট্রেডগুলি আমরা যদি গণতান্ত্রিক উপায়ে করি, আমরা যদি সবার মতামত সাপেক্ষে করি, আমাদের প্রত্যেকটা সংগঠন কিন্তু গণতান্ত্রিক উপায়ে করলে শক্তিশালী হবে এবং প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য হিস্সা, ন্যায্য অধিকার, ন্যায্য প্রাপ্যতা প্রত্যেকটা সংগঠনে প্রতিষ্ঠিত হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে যে সমস্ত ট্রেড আপনারা আছেন, যে সমস্ত সংগঠন ঝিনাইগাতীতে আছেন, আমরা অনুরোধ করব, অতীতে গত 17 বছর গণতন্ত্র ছিল না, মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, যার ফলশ্রুতিতে আপনাদের অধিকারও অনেক সময় নষ্ট হয়েছে। আপনারা সত্যিকার অর্থে যোগ্য পাওনা অধিকার আপনাদের প্রতিষ্ঠিত হয় নাই। যেহেতু একটা দীর্ঘদিন পরে নির্বাচিত সরকার দেশে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা চাই আপনাদের সংগঠনগুলিও যেন দলীয় ভাবে, দলীয় নেতা কর্মীদের সরাসরি সহযোগিতা ছাড়া সরাসরি মানে আপনাদের উপরে যেন তাদের কোনো কর্তৃত্ব না আসে। আপনারা যে যে শ্রমিক সংগঠনের সাথে জড়িত, আপনাদের অধিকার নিয়ে যে নেতারা কথা বলবো, আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করব, আপনাদের সঙ্গে যে নেতাদের সুসম্পর্ক থাকবো, আপনারা আপনাদের সংগঠনের সেই নেতাকে আপনারা নির্বাচিত করবেন।